সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমাদের বাড়িতে যেগুলো কাঠ রয়েছে, অর্থাৎ আমাদের রান্নার কাজে যে কাঠ খড়ি ব্যবহার করা হয়, তো সেই কাঠগুলো কিন্তু আমাদের প্রায় শেষের দিকে, অর্থাৎ আমাদের রান্না করার মতো কিন্তু কাঠ বর্তমান নেই। তো আমাদের বাড়িতে কিছু এগুলো কাঠ রয়েছিল, তো অর্থাৎ আমাদের যে জ্বালানি কাজে, অর্থাৎ পরিত্যক্তভাবে পড়ে আছে, এগুলো আমাদের কোনো কাজে নেই। তো মূলত আমরা যেহেতু আমাদের এদিকে কিন্তু প্রায় ম্যাক্সিমাম লোকেরাই কিন্তু রান্না করার জন্য কাঠ ব্যবহার করে থাকে, অর্থাৎ খড়ি। তো এই খড়িগুলো আসলে আমাদের বাড়িতে যেহেতু আমাদের একদম মানে শেষের দিকে, তো আমাদের কিছু অবশ্যই আমাদের এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। কারণ এই কাঠগুলো কিন্তু এখন আমাদের শুকায়নি, তো আমাদের এই কাঠগুলো কিন্তু শুকাইতে হবে। তো শুকানোর জন্য কিন্তু আমরা এগুলো কিন্তু ব্যবস্থা দিয়ে রাখতে হবে, কারণ যে অবস্থা এখন বর্তমান, এই কাঠগুলো কিন্তু এখন শুকানো সম্ভব না। তো এই কারণে আসলে আমাদের বাড়িতে যে কাঠ যেগুলো আছে, সেই কাঠগুলো শেষ হওয়ার আগেই আর কি আমরা এগুলো একটু সংরক্ষণ করার চেষ্টা করব। কারণ আমাদের এই কাঠ দিয়ে কিন্তু আমাদের রান্না করতে হয়, বা রান্নাবান্নার যে কাজগুলো আছে, শুধু আমরা না, তো আমাদের এদিকে যেহেতু আমরা গ্রাম এলাকায় আসলে আমরা থাকি, তো এদিকে আসলে কোনো গ্যাসের তেমন একটা ব্যবস্থা নেই। তো আমাদের যে রান্না বান্না যেগুলো করতে হয়, তো মূলত সেগুলো কাঠ বা অন্য যে খড়ি যেগুলো আছে, সেইগুলো দিয়ে কিন্তু আমাদের এই রান্নাবান্নার কাজগুলো করতে হয়। তো সেটার জন্য আমরা কিন্তু প্রস্তুতি আগে থেকে নিয়ে নিলাম, কারণ যেহেতু আমাদের এখন শেষের দিকে, একদমই কিন্তু আমাদের কাঠ শেষের দিকে, তো আমাদের আর কিছুদিন হয়তো চালাইতে পারবো, তো পরবর্তীতে হয়তো আমাদের শেষের দিকে হবে। তো আমরা যেহেতু এইগুলো বাড়িতে আসে, আমাদের এই কারণে আমরা এগুলো ফাড়াইয়ে আর কি শুকানোর জন্য আর কি থুবো। তো এখন বর্তমান যে অবস্থা, এগুলো কিন্তু আমাদের অনেক দিন লাগবে এগুলো শুকাইতে, কারণ রোদের কোনো বলতে কিন্তু রোদ নেই। তো রোদ এমন এক অবস্থার মধ্যে আছি, রোদে যে উঠবে কি উঠবে না জানি না। তো সেই কাঠগুলো আসলে আমরা সেরার জন্য আব্বা কিন্তু সকাল থেকে আসলে লাগিয়ে পড়ছে। তো ফজরের নামাজ পর আর কি আব্বা বের হয়েছে। তো বের হওয়ার পরে আসলে এই কাঠগুলো চিততেছে আব্বা, কিন্তু 2 দিন থেকে আসলে এই কাঠগুলো ফাড়াইতেছে আব্বা প্লাস আমি। তো এই কাঠগুলো আমরা যখন সময় পাই, বাড়ির কাজের ফাঁকে একটু যখন সময় পাই, তো তখনই আসলে এই ফাড়ার একটু চেষ্টা করি, কারণ এগুলো আমাদেরকেই ফাড়াইতে হবে। কারণ কারণ এগুলো দিয়েই কিন্তু আমাদের রান্নাবান্নার কাজ চলে। তো এখানে আবার এখানে পাশাপাশি কিন্তু চলে আসছে আমাদের রাজা পাখি নিয়ে। তো মুহিনা কিন্তু রাজা পাখিকে মানে একটা খেলার সঙ্গী হিসাবে পাইছে। তো ও কিন্তু সারাদিন শুধু একে নিয়েই খেলা করে। তো ওর কথাও কিন্তু রাজা পাক ভালো শোনে। আগে যখন ও খাবার নিয়ে আসে বের হয়ে যায়, তো বের হলেই কিন্তু ওর পাশে রাজা পা রাখে। তো যাই হোক, আমাদের খড়ি যেগুলো আছে, অর্থাৎ আপনারা কী বলেন জানি না, যারা জ্বালানি কাজে যেগুলো ব্যবহার করা হয়, আমাদেরকে খড়ি বলা হয়। তো যাই হোক, এই খড়িগুলো কিন্তু আমরা সুন্দর করে শুকানোর জন্য হচ্ছে আমরা জায়গা একটা সিলেক্ট করব, কারণ যেহেতু আমাদের এই খড়িগুলো কিন্তু প্রয়োজন, আমাদের প্রচুর পরিমাণে প্রয়োজন, কারণ সামনের দিকে আবার কিন্তু বর্ষাকাল আসবে। তো বর্ষাকালে কিন্তু আমাদের কোনো পাতা আপাতত কিন্তু আমরা কিন্তু পাতা বা গাছের যে পাতা যেগুলো আছে আমাদের সুপারি বাগানে সাইডে আর কি, যে পাতাগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা নিয়ে এসে আর কি শুকানোর পর আর কি ওইগুলো দিয়ে রান্না করা হয়। তো কিছুদিন পর কিন্তু যখন বর্ষা আসবে, তো বর্ষা এলে কিন্তু আমাদের পাতার কোনো মানে পাতা দিয়ে কিন্তু রান্না করা আমাদের সম্ভব হবে না। তো এই কারণে আমরা সবসময় চেষ্টা করি কিছু স্টকে রাখার চেষ্টা করি, বা যে কাঠ যেন আমাদের থাকে বর্ষাকালে, যেন আমরা এগুলো দিয়ে রান্না করতে পারি। কারণ বর্ষাকালে কিন্তু আমরা পাতা দিয়ে তেমন একটা রান্না করতে পারবো না, কারণ বর্ষাকালে সবগুলো ভিজেই থাকবে। তো এই কাঠখড়ি কিন্তু আমরা সংরক্ষণ করে রাখতে পারি। তো যে জায়গাটা রাখবো আমরা, তো সেই জায়গাতে কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না, বা পানি ভিজবে না ওগুলো। তো সুন্দর করে আর কি রাখা যায়, কিন্তু পাতা যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের রাখা সম্ভব হয় না। তো এই কারণে আসলে আমরা সবসময় সংরক্ষণ করে রাখি, যেন ওইগুলো দিয়ে আমরা পরবর্তীতে যেন